350 বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মণ্ডল জমিদার সহ ইতিহাস রয়েছে। দামুকামুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সবকিছুই জড়িয়ে হদল নারায়ণপুরে জমিদার বাড়ির 300 বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে। আজ থেকে প্রায় 350 বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম পঞ্চায়েত থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ। ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলা পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখানেই শুরু করেন বসতি। সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে। তখন মল্ল রাজাদের রাজত্বকাল। মল্ল রাজা ছিল গোপাল সিংহ। একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন। মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ। মল্ল রাজাদের দক্ষিণেই দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ি প্রাসাদ তৈরি হয়। আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকায় মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা। কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা। সে সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিলেন মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। সেই সময় ওই জমিদারের সাথে ছিল 2 লাঠিয়াল দাম ও কামু। হঠাৎ করে জমিদারের বজরায় হানা দেয় জলদস্যুরা। সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার। তখন জলদস্যুদের সঙ্গেই নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু। জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি, ফিরে পেয়েছিলেন প্রাণ। জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরল বজরার থাকা যাবতীয় সম্পত্তি। দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করলেন তিনি। পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজরায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাটমন্দির, নহবত খানা তৈরি করেন। বংশ পরম্পরা পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবোত্তর করে দেন। একদিকে নীলকুঠির বিপুল আর অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ। তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও। সে সময় পুজোর সময় 7 দিন ধরে নহবত খানায় নহবত বস্তু। দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে। পুজোর সময় বসতো পুতুল নাচের আসর, হতো যাত্রাপালা। দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা। দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে। আজ আর সেই নীলকুঠিও নেই সেই জমিদারিও। তবু বিশাল দেবোত্তর অ্যাসেস্টেড আয়ে দুর্গাপুজোয় আয়োজনের ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আজও পুজো এলেই মণ্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর। ভারত থেকে পুরনো দিনে সেই ঝাড়বাতি বার করে তারা ধুলো ঝেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দৌড় ও দালানের বিভিন্ন প্রান্তে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে খুঁজে দেখার লোভে। আনুমানিক 300 বছরের উপরে এটা হয়ে আসছে। এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ। তিনি বর্ধমানের নীলপুর, বড় নীলপুরের ওখানে তার ছিল। তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন।